الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना
यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया। मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटाकर सदाकत बताया। कुफर को मिटाकर सदाकत बताया। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা দয়াময় আল্লাহ আমাকে আপনাদের জন্য কবুল করেন, তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিন তোমরা আমাকে ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহকে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমার সামনে একটা জীবন আছে, ওই জীবনের জন্য কি অর্জন করেছো এগুলো খেয়াল করো, হিসাব করো। ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চিত আল্লাহ হলেন তোমাদের সব কৃতকর্মের অগ্রিম শুননেওয়ালা, দেখনেওয়ালা, জাননেওয়ালা। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা, বালাখানা। নবীজি মুমিনদের জন্য দুনিয়াকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? তার প্রথম কারণ হলো মানুষ জেলখানায় ঢুকতে চায় না। ঠিক যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, তারা দুনিয়াতে থাকবে ঠিক, কিন্তু দুনিয়াকে ভালোবাসবে না, অন্তর থেকে চাইবে না যে আমি দুনিয়ায় থাকি। সে উদ্গ্রীব থাকবে সব সময়, আমার আসল বাড়ি আমি কখন যাব। জেলখানার আসামি যখন ভেতরে ঢুকলে আর স্বাধীনতা থাকে না। ক্ষুধা আছে, চাইলেই খানা পাবে না। পা আছে, চাইলেই কোনো দিকে হেঁটে যেতে পারবে না। ঠিক দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দা, কালেমার রশি গলায় লাগানো, সেও স্বাধীনভাবে চলতে পারবে না। মন চাইলে ঘুমাতে পারবে না, মন চাইলে খেতে পারবে না। আল্লাহর হুকুম অনুযায়ী সে নিজেকে পরিচালনা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল মুমিনদেরকে দুনিয়ার সাথে জেলখানার সাথে তুলনা দিয়েছেন। জেলখানা যেমন ছোট, সীমাবদ্ধ, তোমার জীবনটাও সীমাবদ্ধ।
আল্লাহ পাক বলেন তোমার জিন্দেগির সামনে বড় জিন্দেগি, এই জীবনের তো কোনো মূল্যই নেই। নবী বলেন একটা মশার দানার মূল্য আছে, দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে দানার মতো। এ দুনিয়ার কোনো দামই নেই। তো প্রশ্ন তো দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন? আমরা তো জোর করে আসি নাই। কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইলেন কেন? আল্লাহ বলেন দুনিয়ায় পাঠাইছি আখিরাতের কাজ করার জন্য, দুনিয়ার জন্য না। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যা কিছু দেখো সব আল্লাহ তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর তোমাকে আমাকে আল্লাহ পাক তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب الدنيا هو ذر بآخرته ومن أحب آخرته هو ذر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়ার মোহাব্বত যারা অন্তরে জমা করছো, আখিরাত যেন বরবাদ করে ফেলেছো। আর যারা আখিরাত অন্তরে জায়গা দিয়েছো, দুনিয়া তোমার থেকে পিছিয়ে পড়ে গেল। নবী বলেন, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমাও, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও। কারণ এই দুনিয়ার কোনো দাম আল্লাহর আদালতে নাই। আমি উদাহরণটা এভাবে দেই, সকাল 9টা বা 10টার সময় বাবা ছেলেটারে ডাক দিয়ে বলে, বাবা বিজয়পুর বাজারে যাও, গিয়া তাড়াতাড়ি ডাল চাল তরকারি নিয়ে আসো, দুপুরবেলা বাসায় মেহমান আসবে, রান্না করা হবে, টাকা নিয়ে যাও। বাবা ছেলেরে টাকা দিছে, দ্রুত গিয়া বিজয়পুর থেকে বাজার করে চলে আসবা, দুপুরে কি আসবে? মেহমান। ছেলে টাকা পাইয়া পকেট গরম, বাইরে বাজারে গিয়া, জীবনে বাজারে যায় না, গিয়া দেখে এত সুন্দর বাজার, এক জায়গায় নাচ চলে, আর এক জায়গায় গান চলে, আর এক জায়গায় লাল নীল বাতি জ্বলে, কত সুন্দর ঘর। ছেলেটা এগুলো দেখা বড় মজা পেয়ে গেছে। মজা পাইয়া খেলা দেখতে দেখতে 12টার উপরে বেজে গেল। হঠাৎ করে আজানের আওয়াজ পাওয়া মাত্র কান সজাগ হয়ে গেল, আমি বাজারে আসছি কেন? হঠাৎ মাথা গরম হয়ে গেল, বাবা এত পাঠাইছে, দুপুরবেলা মেহমান আসবে বাজার করার জন্য। এখন আমার উপায় কি? একটা দৌড় দিয়ে গেছে তরকারি বাজারে। তরকারি বাজারে যাইয়া কয়, ভাইজান তোমার তরকারির দাম কেমন? জিগাইতে না জিগাইতেই পকেটে হাত দিয়ে দেখে টাকাও হারায় গেছে। মাথা আরো গরম হয়ে গেছে। ওদিকে বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, তুই যদি বাজার নিয়ে আসো তারপরও তোরে মারুম, আর যদি বাজার নাই আনো, মারা তারা দূরের কথা, তোর ঘরে আর জায়গাই নাই। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, আমি দুনিয়ায় তোমাকে ঈমানের টাকা দিয়া পাঠাইছি, আখিরাতের বাজার করবা, আমলের বাজার করার জন্য। কি দিয়ে পাঠাইছেন? ঈমানের পাওয়ার দিয়া। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। রহমতের নবী বলেন, জমিনে যত সন্তান আল্লাহ পাঠান, সৃষ্টি করেন, প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভ থেকে যখন আসে, ঈমানের আলো নিয়ে দুনিয়াতে জন্ম নেয়।
প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে আসে। মা বাবা ওই সন্তানটাকে মূর্তি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় দেয় মা বাবা। প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে জন্ম নেয়, মা বাবা সন্তানটারে লাইন ছাড়া করে ফেলে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, বহু সন্তান হাসরের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ সন্তান নামাজ আদায় করেছো বলে করি নাই, রোজা রাখছো রাখি নাই, হালাল খেয়েছো খাই নাই কেন? সন্তান বলবে, হে আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি হয়েছি। আমার মা বাবা কোনোদিন নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। মাঝে মাঝে রমাজানে আমার আম্মু বলতো, বাবা বড় রাতের সাহারি খাইয়া দুই একটা রোজা রাখার অভ্যাস কর। আব্বা জান বাধা দিয়া বলতো, আমার বাবাটারে রোজা রাখাইস না, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, রোজা রাখলে চেহারা। ওই কুলাঙ্গার বাবারে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, এ বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারাটা নষ্ট হবে বলছো? ওই সন্তানের হাতে তুমি যে গজবের মোবাইল হাতে দিয়ে দিছো, ওই মোবাইল নিয়ে সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে কাটায়, রাতের ঘুম নাই, চেহারাটা নষ্ট হয়ে গেছে, যৌবন নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। বলো তোমার এই সন্তানের চেহারা কোন মেডিসিন দিয়া ভালো করবা? কিয়ামতের ময়দানে সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মুরব্বি, আমার মা বাবা, আমার নেতার কারণে আমি দিনে, আমার মা বাবা নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, আমার মা বাবা কোনোদিন আমাকে কালেমা শিখায় নাই, সালাম শিখায় নাই। এবার আল্লাহ বলবে, কত সন্তান মা বাবার কথা না মাইনেও তো দিনের পথে চলছে। মা বাবা চায় না নামাজ পড়বে, কিন্তু বহু সন্তান আছে মা বাবার কথা সারিয়া নামাজি হয়ে গেছে। তুই পারলি না? সন্তান বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, এটা পারি নাই। আল্লাহকে ভুলের তো বিচার হবে, ইনসাফের আদালত। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ইনসাফের আদালত, বিচার হবে। কিসের বিচার? বলে তোর বিবেকের বিচার হবে। তুই বিবেক দিয়া সত্যটাকে গ্রহণ করলি না কেন? সন্তান বলবে, আমার একটা আবদার আছে। কি আবদার? আমারে যদি ফিডা একটা দাও, আমার মা বাবারে ডবল। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার যে শাস্তি দিবা তার ডবল দিবা আমার মা বাবারে। কোরআনের আয়াত, সূরা আহজাব 67-68 নম্বর আয়াত। ওই আল্লাহর বান্দারা নিজের কত বাহাদুর মনে করেন, পীরের দরবারে গিয়া মনে করছেন জান্নাত রেডি, তাবলিগি গিয়া মনে করছেন এক চিল্লায় জান্নাত ওকে, বাইতুল্লাহ হজ কইরা মনে করছেন আপনার জান্নাত রেডি। আপনি যত আমল করেন, অনেক আমলওয়ালারা সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যেতে হবে। মা বাবা সন্তানের অন্যায় বাধাও দেয় না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কিয়ের ফিরের মুরিদ আর তাবলিগওয়ালা আর হাজি সাহেব, এগো ইমানের পাওয়ার কত টের পাওয়া যায় তাদের মাইয়া বলা বিয়ার সময়। তখন অনুভব করা যায় তাদের ইমানের পার্সেন্ট কত। উপরে বলে কিছুই লাগবে না, খালি মাইয়া দিলেই হবে আমার ছেলের জন্য। দরজা জানালা আটকায় বলে, এটা দিল না কেন, সেটা দিল না কেন, এটা কি মানবতা হইলনি? এরপরে 1 নম্বরে গায়ে হলুদের আকাম চলে, আকাম। এরপরে আবার
মানে বিয়া শাদী এখন মিথ্যা ছাড়া হয় না, ওর উদ্বোধনী হয় মিথ্যার উপরে। পারবে 5 টাকা দিতে, মোহর ধরছে 5 লাখ, মানুষের দেখায় ফকিন্নির ফুদলি কি হইব, দিল বড়। 5 টাকা দিতে পারবে না, 5 লাখ। এরপরে উকিল হয়েছে আর এক মিথ্যাবাদী। উকিল না তো, যে লেখে যে কাজী, কাজী হে লেহে 50,000 বা 1 লাখ উসল পাইয়া, উসল মানে নগদ, হারামও 1 টাকাও পায় না, হুদা মিশা কথাটা লেখকে দিন। ওদিক দিয়া স্বামী 1 টাকাও দেয় না। যদি জিজ্ঞেস কি ও মহার দিছনি, মহার না দিয়া তো বউয়ের কাছে যাওয়া নিষেধ, বাসরে যাওয়া নিষেধ, মাফ লইয়া গেছে। এটাও কাঁচা মিশা কথা। কারণ দুনিয়াতে কোনো মাপ নাই, মামলা হলে সেইগুলো সব সুদে আসলে দেওয়া লাগে। এরপরে আছে আবার গজবের যৌতুক। এত আকাম করলে এই ঘরে সালমান শাহ ছাড়া কি হইব, আনোয়ার শাহ হইব, এ কালা জাহাঙ্গীর হইব। এত আকাম একটা বিয়ের মধ্যে মুসলমানে, গায়ে হলুদ কবিরা গুনাহ হারাম, যৌতুক হারাম। কুমিল্লা এলাকায় যৌতুক নাই, যেই তেলে আওয়াজ দিছেন মনে এটা একটা ঈদের দিন। যৌতুক খাইতে পারলে খুশি না? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, খাইয়া কুমিল্লা শহরে হালাল সাবান আছে। এখানে এক সাবান ফ্যাক্টরি আছে না, ওয়াজ করতেছিলাম ওই বিশ্ব রোডের ওই পাশ, ওখানে যাইও, হালাল সাবান দিয়া কুলি করবা, তো গন্ধ শেষ। আর যৌতুক খাইয়া যারা না পাক করছো, জাহান্নামের আগুন ছাড়া পাক হবে। যারা যৌতুক খায়, যারা দেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, ছোট লোকের বাচ্চা, সবগুলো ডাকা, সবগুলো চোর, সবগুলো ফকিন্নির বাচ্চা, সবগুলো বেহায়া বেলাজা, নারীর দুশ্মন, নবীজির দুশ্মন, দেশের দুশ্মন। আর কি কইলে লাজ হবে শিখাই দাও, আর কেমনে কইলে লজ্জা হবে বলো। নিমক হারাম। আল্লাহ হেদায়েত দান করো। এই মানুষের বরদোয়া লাগলে হেদায়েত খুব কম পায়। শ্বশুর শাশুড়িরে কান্দাইয়া কোন স্বামী পরিবার নিয়ে শান্তিতে আছে পৃথিবীতে কোনো নজির নেই। আল্লাহ হেদায়েত দান করে। আর এখন চায় কি, যৌতুক চাই কি, যে বিদেশ যাওয়ার ভিসা দাও। কই যাইতো? বিদেশ যাইব, বউ লয়ে যাবি, কয় না থুয়ে যাবি কার দ্বারে, ছোট ভাই আছে না পাহারা দিবে। কি ঘরে ঘরে জিনা। আর এখন মোবাইলের জিনা তো আছেই। এক ঘরে 4 রুম, মা বাবা এক রুমে, আর এক রুমে মেয়ে, আর এক রুমে ছেলে, প্রত্যেকটা রুমে সারা রাত মোবাইলে জেনা জেনা জেনা, সারা রাত। চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেই থাকে সারা রাত। উচিত ছিল এই আকামে ঘুমের ভিতরে ঠাড়া পড়া, এবং চেহারা পাল্টাইয়া সকালে উঠে সবাই দেখতো শুকর হয়ে গেছে, কুত্তা হয়ে গেছে চেহারা। শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেল। কার উম্মত? কিন্তু কপাল খারাপ, চিনলা না সে দয়ার নবী, চিনলা না সে দয়ার নবী কেমন নবী। অথচ নবীর উসিলায় বাইসা গেল, নাহলে ঘুমের ভিতরে গজব আসত, চেহারা পাল্টায় যেত, শুকর হয়ে যেত, বানর হয়ে যেত। শুধু আখিরি নবীর সাথে আল্লাহর ওয়াদা। কেন? আমি আল্লাহ নবীরে বেশি আদর করেছি তো। মুসা নবী আমার আশেক, ইব্রাহিম আমার আশেক, ইউসুফ আমার আশেক, সুলাইমান আমার আশেক, দাউদ আমার আশেক। সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রাগ করতেছেন আপনারা?
যুবকেরা, আল্লাহ দুইটা হাত দিছে, কামাই পিরে হালাল ভাবে খা। পরের বাড়িতে হারাম খাইয়া শান্তি আছে? কোনো শান্তি। এক যুবকের নিয়ত তো করছি ঠিক, কিন্তু আব্বাই তো মান্যত করে ফেলাইছে যে যৌতুক খাইবি, ওই পায়খানা না খাই বলে মরবেই না। এই জন্যই তো বললাম শুরু থেকেই, মা বাবা সন্তানের কারণে জাহান্নামে যাবে কিয়ামতের দিন, বহু আমলওয়ালা। এই জন্য বললাম ইমানের হালাত কি মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায়। পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে রাত্র 12টার পরে, পাশে মসজিদ হুশ নাই। ইমাম সাহেব সজাগ হয়ে কেউ আজি সাহেব বিল্ডিং কাঁপতেছে, মসজিদ কাঁপতে গেছে কি? আজি সাহেবকে কেন দাওয়াত পান নাই? আমার বাড়ি না মেয়ের গায়ে হলুদ চলে ছাদে, আছে না নেই? আছে। চারিদিক দিয়ে পর্দা পর্দা লাগাইছে, দেওয়াল করছে কলা পাতা খেজুর পাতা দিয়ে পর্দা, ভিতরে দিয়া চাস্তো ভাই মামতো ভাই, চাস্তো বোন মামতো বোন, ফুয়াতো ভাই ফুফাতো বোন, সদরঘাট সব বেপর্দা, ভেতরে সব চোখের জেনা, জবানের জেনা, দর্শন। চোখের দেখা কি বলে? দর্শন থেকেই হয় ধর্ষণ। দর্শন থেকে কি হয়? এজন্য ধর্ষণ বন্ধ করার জন্য আগে দর্শন বন্ধ করো। দর্শনকে বন্ধ করার জন্য কি বন্ধ করতে হবে? দর্শন। এজন্যই তো আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না। এই মুমিন, তোমাদের নজরের নিচে করে রাখো, বেগানার থেকে নিজের নজরকে হেফাজত করো। মুমিন বললে এখানে ছেলেও বুঝায়, মেয়েও বুঝায়, নারী পুরুষ সব। এরপর আবার আলাদা নারীদেরকে বলে, এই নারীরা বেগানার দিকে তাকাবি না, নজর নিচে রাখ, কারণ দর্শন থেকেই তো ধর্ষণ শুরু হয়ে যাবে। দর্শন বন্ধ করার জন্য দর্শনকে বন্ধ করো। রহমতের নবী ঘরে আছেন, পার্শ্বে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, আরো বিবি। একজন অন্ধ সাহাবী ঢুকছেন বাড়ির মধ্যে, জানালা দিয়া তাকাইলেন, নবী বলেন, নজর নিচে করো রে বিবি। বলে অন্ধ দেখে না। রহমতের নবী বলেন, ও বিবি, যদি সে তোমাদের দেখে না, তোমরা যে দেখো তাতেও গুনাহ হবে। দেখে দেখে যদি অন্তরে জিনার আবেগ উঠায় নাও, তাহলে তোমার কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য ধর্ষণ বন্ধ করার জন্য দর্শন বন্ধ করো। বুঝাইতে বুঝাইতে কই গেলাম? ওই যে সন্তান বাজারে যে টাকাও হারাইছে, বাজারও করতে পারে নাই। জমিনের মধ্যে কিছু মানুষ আল্লাহ ঈমানের টাকা দিয়া পাঠাইছে, যাও জমিনে গিয়া আখিরাতের বাজার করো। নামাজের আমল, বাজার মানে আমল, নামাজের আমল, রোজার আমল, কবরে গেলে কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। কিন্তু কিছু দুনিয়াদার দুনিয়াতে আইসা দেখে এত সুন্দর সাজানো গুলশান, এত সুন্দর রং বেরঙের বাড়ি আর গাড়ি, এগুলো দেখতে 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 পাগল হইয়া আখিরাত আছে বলে মনেই নাই। এমন এমন অবস্থায় কিছু মুমিনেরা ঈমানেরও হারাইছে, ওই ছেলের মতো টাকা হারাইছে, ঈমানেরও খবর নাই। মজা করতে করতে গেছে হিন্দুদের মন্দিরে গিয়া, ওখানে গিয়ে খাইছে সন্তেষ, খাইয়ে লই একা তোমরা কও ভগবান, আমরা কই আল্লাহ। এটা তো আর বেশি ডিস্টেন্স নাই, ডিফারেন্স নাই। মানে ঈমানও হারাইছে বহু বেঈমান, আছে না নাই? আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও মুমিনেরা, বেঈমানের বাড়ি গাড়ি গুলশান দেখে পাগল হইসলে এটির কোনো ভ্যালুই নাই। দেখো না, নেপালের মধ্যে ভূমিকম্পে সব শেষ। তাকাইয়া দেখ আমেরিকা, গোটা দুনিয়া যাদের আঙ্গুলির ইশারায় চলে, আমেরিকা, রাশিয়া। তাকাইয়া দেখছো আমেরিকার বলিউড, হলিউড সব টাকাওয়ালা মাস্তান যেখানে থাকে, পুরা গ্রাম শুদ্ধা, বাড়ি শুদ্ধা খালি আগুন আর আগুন। ফেসবুকের গোলামেরা কি আকাম করো, এগুলি দেখো না? কি নিপছে আগুন?
আমি এখন আজকের খবর জানি নিজে চিন্তা করতে পারে। জাহান্নাম দেহ নাই, তাকায় দেখ আমেরিকায় জাহান্নাম চলতেছে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কয়েক মাস আগের খবর, ওই যে টাইটানিক দেখার জন্য গেছিল আবার ছোট একটা যান নিয়া, পাকিস্তানের বড় টাকাওয়ালা, শ্রেষ্ঠ টাকাওয়ালা থাকতো বাহিরে, সব সহ চলে গেল, আর ফেরত আসে নাই। আল্লাহ চোখের সামনে দেখায়, বড় লোকের বিল্ডিং দেখা পাগল হইস না রে বড় লোক, আফসোস করিস না রে গরিব। কি লাভ হবে ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করিয়া, যদি বিল্ডিং সারিয়া জঙ্গলে গিয়া ঘুমানো লাগে। সুইস ব্যাংকে টাকার মাস্তানি করে লাভ কি, যদি টাকা 14 গোষ্ঠীর কেউ খাইতেই না পারে? ওই চেয়ারে বৈশা মাস্তানি করে লাভ কি, যদি একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা।